আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাপ বেটার কারিশমা, বেটা দিল বাঁশ, নাতি দিবে লাঠি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল সংক্রান্ত আলোচনা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিবরণে বলা হয়েছে ওই সময় তাদের পরনে কাপড় ছিল না। বাপকে বাঁচানোর জন্যে এগিয়ে এসেছেন ওনার ছেলে শাইখ আব্দুল্লাহ। তিনি বলেছেন বিবরণে বোঝা যায় ওই সময় তাদের পরনে কাপড় ছিল না। আমার ইচ্ছা ছিল না এই বিষয়ে আর আলোচনা করার, কিন্তু কিছু মানুষের লাফালাফির কারণে ইয়াং মানুষ আব্দুল্লাহ ছেলে, আমার বড় ছেলের বয়সী বা ছোট হবেন হয়তো কিছু, হাদিস শরীফ তিলাওয়াত শুনে আমার কাছে ভালো মনে হয়েছে, আলিম মনে হয়েছে, আরবি পড়া জানেন মনে হয়েছে। আলিমরা যেমন পড়েন তেমন পড়েছেন। আমি যে যাই হন না কেন আমানতদারের সাথে আমি দোয়া করি তিনি আমানতদার হবেন, এখনও অনেক বয়স বাকি আছে, এবং আমি তার আলোকিত ভবিষ্যৎ কামনা করি। যাই হোক, কিন্তু বাবার পক্ষে যে আলোচনা তিনি করেছেন এই আলোচনা নিয়ে আমার কিছু কথা আছে। আসলে বাবার পক্ষে বললেন না বাবাকে বাঁশ দিলেন? আসুন প্রথমে আমরা বিশেষ অংশ শুনব। আজকের আলোচনা হলো বাপ বেটার কারিশমা, বেটা দিল বাঁশ, নাতি দিবে লাঠি। এই হচ্ছে ছেলের ভিডিও, এখানে আপনারা গেলে বিস্তারিত পাবেন, এখানে আছে, আমরা এখানে বিস্তারিত দিচ্ছি না, বিশেষ অংশ আমরা দিচ্ছি। আসুন আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার আলোচনার বিশেষ অংশটা শুনি। আপনারা আগে বিস্তারিত শুনেছেন এবং এরপরে ছেলের আলোচনা শুনি। আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায়, তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়, বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী, আরে আপনি ছাড়েন আমি নি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। গাজাখোর কয় কি? এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। গাজাখোর কয় কি? এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। গাজাখোর কয় কি? তো বক্তব্যের বিষয় ছিল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বক্তব্যের ভাষা এরকম ছিল যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস পেশ করেন এবং হাদিসের ব্যাখ্যায় বলেন বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না। আমি সর্বাগ্রে আপনাদের সামনে সে হাদিসটি পাঠ করব এবং তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আগতাসিলু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে গোসল করছিলাম, মিন ইনাইন ওয়াহিদিন, একই পাত্র থেকে, জানাবাতের গোসল বা ফরজ গোসল। ইবাদিরুনি ও ওয়াদিরহু, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর প্রতিযোগিতা করছিলাম যে কে আগে পাত্র থেকে পানি নিবে। আমি রাসূলকে বলছিলাম দা আলী, আপনি আমার জন্য ছাড়েন। রাসূল আমাকে বলছিলেন তুমি আমার জন্য ছাড়ো। এইভাবে আমরা পরস্পরে মজাকমূলক প্রতিযোগিতা করছিলাম এবং একসাথে একই পাত্র থেকে গোসল করছিলাম। এই হাদিস পেশ করার পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না, যে বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না, যে বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। যে বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। যে বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না। যে কথাটা বারবার রিপিট হলো, আব্দুর রাজ্জাক বললেন বিবরণে বলা হয়েছে তাদের পরনে কাপড় ছিল না। ছেলে বললেন বিবরণে বোঝা যায় তাদের পরনে কাপড় ছিল না। আমি এখানে বলতে চাই যে ছেলে আসলে বাবাকে বাঁশ দিলেন, এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হতে পারে যে তিনি ইচ্ছা করে মিথ্যাচার করেছেন, ছেলেও বাবার মতো বাবাকে বাঁচানোর জন্য মিথ্যাচার করেছেন, বাবার কথাকে একটু বদলাইয়া
ইজি করে দিলেন। বিবরণে বলা হয়েছে আর বিবরণে বোঝা যায় দুইটা এক কথা নয়। বিবরণে বলা হয়েছে মানে কোট, আর বিবরণে বোঝা যায় মানে কেউ বুঝেছেন। দুইটা অর্থ হতে পারে। একটা ছেলে বাবার পক্ষে অন্ধভাবে বলেছেন এবং বাবাকে বাঁচানোর জন্য কিছুটা ইজি করে নিয়ে এসেছেন। বিবরণে বলা হয় যেখানে ছিল সেখান থেকে বিবরণে বোঝা যায় নিয়ে এসেছেন এবং কিছুটা একটা বোঝানোর চেষ্টা করেছেন যে ইটস ওকে। বাট আমি ওনার বয়সের দিকে তাকিয়ে আমি আশা করতে চাই তিনি আমানতদার হবেন, এবং এই কারণে আমি বলবো আসলে বাবাকে বাস দিলেন, তিনি বুঝাইলেন বাবা হাদিসের অংশ ওটা নয়, বিবরণে বলা হয়েছে এই কথা ঠিক নয়, বিবরণে বলা হয়েছে এই কথা ঠিক নয়, এটা মিথ্যা কথা। এই কারণে ছেলে বললেন যে বিবরণে বোঝা যায়, বিবরণে বোঝা যায়। বিশেষ করে যেসব স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে গোসল করে থাকেন তারা এই বিবরণ থেকে বুঝে নিতেই পারেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে বলেছেন কেউ এটা বুঝে নিতেই পারেন, কিন্তু বিবরণে বলা হয়েছে এই কথা ঠিক নয়, বিবরণে সেটা বলা হয় নাই, বিবরণে বলা হয় নাই, হাদিসের বিবরণে বলা হয় নাই। মুসলিম শরীফের হাদিস, এমনকি ওনার ছেলে হাদিসটা পড়লেন মুসলিম শরীফ থেকে, সেখানে তো তিনি এটা হাদিস পড়ার সময় বলেন নাই যে বিবরণে বলা হয়েছে ওই সময় তারা উলঙ্গ ছিলেন বা কাপড় ছিল না। বিবরণে বলা হয়েছে যখন বলা হয় তার মানে কি কিতাবে বিবরণে বলা হয়েছে, এটা হাদিসের অংশ হবে। আর বিবরণে বোঝা যায় মানে আমি বিবরণটা আমি পড়েছি, এরপরে আমি একটা কিছু বুঝছি, মানুষের তার ওন আন্ডারস্ট্যান্ডিং। তা আমি যা বুঝলাম যে এই শেখ আব্দুল্লাহ, আমি আশা করি তিনি আমানতদারই হবেন, ওনার ভবিষ্যৎ এখনও অনেক বাকি আছে। তিনি আসলে বাবাকে সাপোর্ট করেন নাই, বরং আরও ক্লিয়ার করে বলে দিলেন বাবাকে যে বাবা এই বিবরণে বলা হয়েছে এই কথা ঠিক নয়, যদি তুমি বলতে বিবরণে বোঝা যায় তাইলে তোমাকে বাঁচানো যেত, কিন্তু বিবরণে বলা হয়েছে এই কথা বলে তুমি ভুল করেছ। আসলে ছেলে বাবাকে বাস দিলেন। এখন সর্বশেষ কথা হলো নবীর বিরুদ্ধে অপবাদ। বিবরণে বলা হয়েছে, বিবরণে এটা বলা হয় নাই, তাইলে নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। নবীর বিরুদ্ধে অপবাদ দিলে কি হয়? তবে মানুষ যদি নবীগণের উপর অপবাদ লাগায় তাহলে তাদের শাস্তি হলো 80-160 লাঠি। 160 লাঠি। আমরা আশা করি যখন নাতি আসবেন, ছেলে তো এই বাস দিলেন, যখন নাতি আসবেন তখন নাতি লাঠি দিবেন 160 লাঠি, কারণ তার দাদা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, যা বিবরণে বলা হয় নাই তা তিনি বলেছেন, মিথ্যাচার করেছেন। এবং এরপরে তারা তাদের একেবারে অন্ধ নির্লজ্জভাবে শেখের পূজার নতুন নজির স্থাপন করেছেন। শেখ পূজার নতুন নজির তারা স্থাপন করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা ওনাদের ইজ্জতের দিকে খেয়াল বিলকুল না করে শেখ যা বলেছেন, বিবরণে থাক বা না থাক সেটা দেখার বিষয় না, আমাদের শেখ বলেছেন শেখ ঠিক, আল্লাহ রসুলের যা হয় হোক, মা আয়েশা যা হয় হোক, বিবরণে থাক বা না থাক সেটা বড় বিষয় নয়, শেখ আমাদের কাছে বড়। শেখ পূজার নতুন নজির তারা স্থাপন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ করছি, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।